বাংলাদেশের ট্রেন্ডিং নিউজ এখন কোনটা বলেন তো? বলেন, একটু ভেবে বলেন বাংলাদেশের ট্রেন্ডিং নিউজ এখন কোনটা? আপনি ভেবে আপনার মনে রাখেন। রাসেল ভাইপার। রাসেল ভাইপার হচ্ছে বাংলাদেশের এখন ট্রেন্ডিং নিউজ। সোশ্যাল মিডিয়া, মানুষের মনে, মানুষের চোখে, প্রত্যেকটা জায়গায়। মানে ঘুমাইলে রাসেল ভাইপার, না ঘুমাইলেও রাসেল ভাইপার, কথা বললে রাসেল ভাইপার, আলোচনায়, সমালোচনায়, প্রত্যেকটা জায়গায় রাসেল ভাইপারের বিচরণ, এত পরিমাণ বিচরণ। বাস্তবে যতটা না আছে তার চেয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায়, আমাদের সমালোচনায়, মানে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ বিচরণ রে ভাই। রাসেল ভাইপার, কি যে বিচরণ এই রাসেল ভাইপারের! যতটা না বাস্তবে আছে তার চেয়ে সোশ্যাল মিডিয়ায় এখন দ্বিগুণ। মানে যতটা না বাস্তবে সাপের কামড় খাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে তার চেয়ে বেশি কামড় খাচ্ছে। কোথায় যাবেন রে ভাই, কোথায় যাবেন? ফেসবুক চালাবেন, ফেসবুক চালাইলেই, ফেসবুক ওপেন করলেই রাসেল ভাইপার, স্ক্রল করবেন মানে এমন কোনো পোস্ট নাই যে এখন রাসেল ভাইপার ছাড়া। প্রত্যেকটা পোস্টে রাসেল ভাইপার, মানে এতটা বিচরণ ঘটছে, এতটা বিচরণ প্রত্যেকটা জায়গায়, সমালোচনায়, মানে কথাবার্তায়, চোখ বন্ধ করলে, চোখ খুললে, ডানে বামে, সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় রাসেল ভাইপারের বিচরণ। প্রত্যেকটা জায়গায় বিচরণ অতিষ্ঠ হয়ে গেছে রে ভাই, অতিষ্ঠ হয়ে গেছে। মানে ফেসবুক ওপেন করলেই দেখা যায় চলে আসে, ইউটিউব ওপেন করলেই চলে আসে, সোশ্যাল মিডিয়ায় কোনায় 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 রাসেল ভাইপার। কোন দিকে যাবেন? মারাত্মক পরিমাণে ভয় আছে, মানে এতটা ভয়, প্রচুর পরিমাণে ভয় রে ভাই। মজা লাগলো। এখন মজাদার একটা বিষয় হয়ে গেছে হচ্ছে রাসেল ভাইপার, ট্রলের একটা বিষয় হয়ে গেছে রাসেল ভাইপার। মানে যে যেভাবে পারছে, যে যেভাবে বলতে পারছে, সে সেভাবে উপস্থাপন করতেছে। বিনোদনের মধ্যে চলে গিয়েছে এখন রাসেল ভাইপার। যতটা না বাস্তবে তার চেয়ে বেশি হচ্ছে আমাদের বিনোদনের মধ্যে, ট্রলের মধ্যে, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা জায়গায় বাস্তবের চেয়ে মানে দ্বিগুণেরও বেশি পরিমাণে বিচরণ হয়েছে হচ্ছে আমাদের চিন্তা চেতনায়। আচ্ছা, এ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি? কিভাবে এ থেকে আমরা প্রতিকার পেতে পারি? মানে মূল কথা হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর থেকে প্রতিকার পাইতে আমাদের সচেতন থাকতে হবে, প্রত্যেকটা মানুষের সচেতন থাকতে হবে। বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় জঙ্গল থাকে এগুলো পরিষ্কার রাখতে হবে, নিজের চোখ কান খোলা রাখতে হবে, সাবধানে এগোতে হবে। সচেতনতাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে বাঁচার জন্য সচেতনতা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তবে এখন কাউকে একটা ধ্বংসন করেই ফেলেছে, কারো কপালে ছিল হয়তো ধ্বংসন করেই ফেলেছে। এখন হতাশ হওয়া যাবে না। ধ্বংসন করে ফেলেছে, সাপে কামড় দিয়েছে, এখন আমি প্রচণ্ড পরিমাণে হতাশ হওয়া যাবে না। এ থেকে কীভাবে বাঁচতে হবে সেটা মাথায় রাখতে হবে, সে অনুযায়ী চলতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণের যে অ্যান্টিভেনম ইনজেকশন রয়েছে, এটা পর্যাপ্ত পরিমাণে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এর জন্য যদি কোনো জায়গায় কোনো অবস্থায় যদি এটা ধ্বংসন করেই ফেলে, কামড় দিয়েই ফেলে, তখন আমাদের করণীয়টা কী? আমাদের অনেক মানুষ আছে যারা চিন্তা করে যে যারা সাপুড়ে তাদের কাছে যাই, যারা কবিরাজি করে তাদের কাছে যাই, এসব চিন্তা করে। আসলে এসব চিন্তা করে সময় নষ্ট করা যাবে না, বিন্দু পরিমাণ সময় নষ্ট করা যাবে না যদি কামড় দিয়ে ফেলে। এইসব আজে বাজে চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দ্রুত নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে দ্রুত চলে যেতে হবে, তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হবে। ভুল করা যাবে না। ভুল করলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার আপনার একটা ভুলের কারণে, একটা সিদ্ধান্ত ভুলের কারণে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি কামড় দিয়ে ফেলে বা ধ্বংসন করেই ফেলে, সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত যেতে হবে নিজেকে রক্ষা করার জন্য, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যেতে হবে। তো ভয় পাওয়া যাবে না। প্রচণ্ড পরিমাণে ভয় দেখা যায় এখন সোশ্যাল মিডিয়াতে যেরকম এখন পোস্ট হচ্ছে, এটা দেখে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে। এই সোশ্যাল মিডিয়া থেকে বেশি পরিমাণে আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। ভয় পাওয়া যাবে না, সচেতন থাকতে হবে, সচেতনতা বাড়াতে হবে, সচেতনমূলক কাজ করতে হবে, যাতে এই বিপদে যেন আমরা কেউ না পড়ি। বিপদ থেকে আমাদের রক্ষা পেতে আমাদের করণীয় যা, আমাদের সচেতনতা বৃদ্ধি, আমাদের সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে,
তাহলে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো। আমাদের সচেতনতা বাড়াতে হবে। সচেতনতাই হচ্ছে এই বিপদ থেকে মুক্তির উপায়। আমাদের আশেপাশে যারা আছে সবাইকে সবাইকে সচেতনতা বাড়াতে বলতে হবে, যাতে এই বিপদে যেন কেউ না পড়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।